সরকারি চাকরিজীবীদের জন্য বিশাল সুখবর নিয়ে এলো প্রথম আলো। আজ ২০ জানুয়ারির প্রথম আলো পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন প্রতিবেদন জমা কাল বিকেল ৫টায়। ১ জুলাই বাস্তবায়নের সুপারিশ। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন ভাতার সুপারিশ করে আগামীকাল বুধবার প্রতিবেদন জমা দেবে বেতন কমিশন। কমিশনের প্রধান জাকির আহমেদ খান কমিশনের সব সদস্যকে সঙ্গে নিয়ে কাল বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এ প্রতিবেদন জমা দেবেন। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এ সময় উপস্থিত থাকবেন। সচিবালয়ে আজ দুপুরে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ প্রথম আলোকে এসব তথ্য জানান। জানতে চাইলেও অর্থ উপদেষ্টা বেতন কমিশনের প্রতিবেদন জমা হওয়ার আগ পর্যন্ত এর বাইরে কোনো মন্তব্য করতে রাজি হননি। দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বেতন কমিশন ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিক বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছে। এটি পুরো মাত্রায় কার্যকর হবে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ আগামী ১ জুলাই থেকে। অর্থ মন্ত্রণালয়ের আগের পরিকল্পনা ছিল, বেতন কমিশন তার প্রতিবেদন জমা দেবে অর্থ উপদেষ্টার কাছে। অর্থ উপদেষ্টা পরে তা উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে। এ পরিকল্পনা বদলে গেছে। প্রতিবেদন এখন সরাসরি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জমা দেবেন বেতন কমিশনের সদস্যরা। এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, প্রতিবেদনের নানা দিক তুলে ধরবেন বেতন কমিশনের প্রধান জাকির আহমেদ খান। এদিকে কর বাড়তে পারে বলে আভাস পাওয়া গেছে। দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বর্তমানে সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা। এটা দ্বিগুণেরও বেশি বাড়বে বলে জানা গেছে। সর্বোচ্চ ধাপে নির্ধারিত বেতন ৭৮,০০০ টাকা ছিল। এটা বাড়িয়ে ১,২০,০০০ টাকার বেশি করা হচ্ছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৮ করার সুপারিশ রয়েছে। এদিকে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় ২২,০০০ কোটি টাকা বাড়ানো হয়েছে। নতুন বেতন কাঠামো আংশিক কার্যকর করার অংশ হিসেবেই এ পদক্ষেপ নিয়ে রেখেছে সরকার। বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন কাঠামো পুরো মাত্রায় বাস্তবায়ন করতে গেলে বাড়তি ৭০ থেকে ৮০,০০০ কোটি টাকা লাগবে। প্রস্তাবিত বেতন কাঠামোয় নিচের দিকে বেতন ভাতা বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে। গত বছরের ২৭ জুলাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য বেতন কমিশন গঠন করা হয়। এই কমিশনের প্রধান সাবেক অর্থ সচিব ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। ২১ সদস্যের এ কমিশনকে ৬ মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। সরকারি কর্মকর্তা কর্মচারীরা এখন ২০১৫ সালের বেতন কাঠামো অনুসারে বেতন ভাতা পান। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সংখ্যা এখন প্রায় ১৫ লাখের মতো। ধন্যবাদ সকলকে।